নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু। ভাগ্যের দুয়ার থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি যে রাশিটিকে নিয়ে আলোচনা করতে চলেছি সেই রাশিটি হচ্ছে কালপুরুষ রাশি চক্রের তৃতীয় রাশি, মিথুন রাশি। এই রাশিটির অধিপতি গ্রহ হল বুধ, আর এটি মূলত বায়ুতত্ত্বের রাশি। এরা মূলত একটু দ্বিস্বভাবের চারিত্রিক হয়। এরা কখনো একটু স্থির, আবার কখনো একটু চঞ্চল। মানে এদের মাইন্ডটা একটু সুইং মুড হয়। হ্যাঁ, আবার কোনো কোনো সময় মন মানসিকতা একটু মানে পারিপার্শ্বিক পরিবেশ পরিস্থিতির ওপর একটু ফ্ল্যাকচুয়েট হয়ে যায় মাইন্ড, ঠিক আছে? তো মিথুন রাশির মানুষ এমনি এরা ভালো কমিউনিকেশন, যোগাযোগ, ঠিক আছে? এদের মধ্যে একটা ভালো মানুষের মধ্যে একটা ভালো কমিটমেন্ট, ঠিক আছে? একটা এরা মিশুকে হয় ভীষণ। যে কোনো পরিবেশ পরিস্থিতির মধ্যে এরা নিজেদেরকে মানিয়ে নিতে পারে। এরা ভীষণ মিশুকে হয়। এবং মিথুন রাশির জাতক জাতিকাদের মধ্যে সবথেকে একটা বড় ক্ষমতা যে এরা ভীষণ ইন্টেলিজেন্ট, খুব মেধা এদের মধ্যে থাকে। এরা যে কোনো জিনিস চট করে সহজে ধরে নিতে পারে। হ্যাঁ, মানে এরা মানে কি, মানে কখনো স্থির, কখনো চঞ্চল। মানে এরা কখন কোন মানে কি করবে হয়তো অনেকটাই নিজেরাও বুঝে উঠতে পারে না। আর এরা ভীষণ রোমান্টিক হয়, মানুষকে খুব সহজে বিশ্বাস করে ফেলে, ভালোবাসে। হ্যাঁ, আর মিথুন রাশির মানুষ যারা সাধারণত হয়, এদের মধ্যে একটা মানে কল্পনা শক্তিও কিন্তু থাকে। মানে এদের মধ্যে একটা ইনটিউশন ক্ষমতা এদের মধ্যে দেখা যায়, যার কারণে এদের মধ্যে একটা আর্টিস্ট ওরিয়েন্টাল ভাব, ঠিক আছে? আর্ট ওরিয়েন্টাল এই জিনিসগুলো কিন্তু এদের মধ্যে লক্ষণীয়। আর এরা নিজেদেরকে ভীষণ পরিপাটি করে রাখতে মানে পছন্দ করে, গুছিয়ে গুছিয়ে থাকা, ঠিক আছে? লাইফটাকে, জীবনটাকে, তার পারিপার্শ্বিক পরিবেশকে, তাদের পরিবার, প্রিয়জন, বন্ধুবান্ধব, কাছের মানুষ সবাইকে এরা গুছিয়ে রাখে। কিন্তু কোনো একটা সময় মনে হয় যে মিথুন রাশির মানুষেরা জীবনে হয়তো যা কিছু আগলে রাখতে চায় বা যা কিছু গুছিয়ে রাখতে চায়, হয়তো কোনো একটা এন্ড অফ টাইম অপ্রত্যাশিতভাবে বা আকস্মিকভাবে জীবন থেকে যেন সব কিছু সেই সাজানো গোছানো সেই জিনিসটা অনেকটা সময় এলোমেলো হয়ে যায়, তাই না? তা মিথুন রাশির আপনারা যারা আছেন, এই যে আপনাদের এখন বর্তমান পরিস্থিতি, নতুন বছর 2025, মোটামুটি এপ্রিল মাস। তা আমি মূলত আপনাদের মানে 15ই এপ্রিল থেকে 1 মে আপনারা কী ধরনের টাইম অফ কোয়ালিটি পেতে চলেছেন, বা আপনারা এই পরিস্থিতির মধ্যে কী অবস্থার সম্মুখীন আপনাদের হতে হচ্ছে, মানে সেটি কিছুটা ভালো আর অধিকাংশই মানে তিক্ততা, তাই না? তা আমি এটুকু বলতে পারি, অনেস্টলি বলতে পারি, মিথুন রাশির মানুষেরা প্রচুর এখন মানসিক চাপের মধ্যে আপনারা আছেন। মানসিক ডিপ্রেশন, এনজাইটি, উদ্বেগ, তাই না? মানে প্রভূত টেনশান, মানসিক চাপ আপনারা নিতে পারছেন না। তো এই মোটামুটি নতুন বছর 2025, এই মানে এই সময় আপনারা বিগত মোটামুটি ধরুন 1-1.5 বছর আগের থেকে আর এখন নতুন বছর 2025 মোটামুটি 15ই এপ্রিলে আপনারা এখন বর্তমানে দাঁড়িয়ে আছেন। আমি এটুকু বলতে পারি, আপনাদের মানে কোনো স্টেবিলিটি নেই, তাই না? পায়ের তলের মাটিটি যেন নড়বড়ে হয়ে যাচ্ছে মিথুন রাশির জাতক জাতিকাদের।
আমি এটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি। কিন্তু দেখুন, আপনারা নানাবিধ সমস্যার মধ্যে আছেন জর্জরিত হয়ে, যেমন ফাইন্যান্সের জায়গা, আপনাদের কর্মের জায়গা, আপনাদের কেরিয়ারের জায়গা, আপনাদের প্রফেশনের জায়গা, মানে সব কিছু যেন একটু এলোমেলো হয়ে গেছে। তারপরে তার পাশাপাশি সম্পর্কের জায়গা, হ্যাঁ, লাভ রিলেশন, পারিবারিক অশান্তি, স্বামী স্ত্রীর মধ্যে একটা মতান্তর, মতনৈক্য তৈরি হয়ে গেছে। স্বামী স্ত্রীর মধ্যে যে একটা মানে রোমান্স, একটা প্রেম ভালোবাসা যে থাকে, তাই না? মানে স্বামী স্ত্রীর সম্পর্কটা তো মূলত প্রেম ভালোবাসা, বিশ্বাস, সম্মানের ওপরে তো দাঁড়িয়ে থাকে না? তো এইগুলো যেন কেমন একটু না নড়বড়ে হয়ে গেছে, হ্যাঁ, যার কারণে অনেক মানে কিছু কিছু জাতক জাতিকাদের এই রকম পরিস্থিতিও হয়ে গেছে যে সম্পর্কের জায়গাটিতে তিক্ততার পরিবেশ মানে হতে হতে সেই তিক্ততাটা যেন এখন সেই বিচ্ছেদের জায়গায় পৌঁছে গেছে, যার কারণে হয়তো অনেকের মানে বিবাহ সংক্রান্ত, হ্যাঁ, ডিভোর্সের মামলা অনেক মানে বেশ কিছু জাতক জাতিকাদের চলছে। আবার যাদের হয়তো আপনারা এক জায়গায় আছেন, কিন্তু এক জায়গায় থাকলেও মানে দুটি মন, দুটি হৃদয় যেন বিপরীতমুখী হয়ে দাঁড়িয়ে আছে। কেউ কাউকে দেখতে পারছেন না, কেউ কাউকে বুঝতে পারছেন না, এরকম যেন একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আপনারা পড়ে আছেন, আমি এটুকু ভালো করে বলতে পারি। আর আর একটা জিনিস, যে আপনাদের হেলথের জায়গাটা কিন্তু খুব একটা ভালো নেই। আপনাদের শারীরিক মানে শরীর স্বাস্থ্য বলুন, মোটামুটি যেটা ফিজিক্যাল হেলথ, হ্যাঁ, আর মেন্টাল দুটোই যেন ডাইভার হয়ে গেছে। মানে এদিকে মানে মেন্টাল হেলথ, এদিকে ফিজিক্যাল হেলথ, মানে দুটি যেন মানে একত্রিত আপনারা করতে পারছেন না। মানে দুটোর মধ্যে একটা ডিস্টার্ব দেখা দিচ্ছে, তাই না? তার মানে কি, কনসাস মাইন্ড আর সাবকনসাস মাইন্ড দুটিকে মানে একত্রিত করতে পারছেন না, দুদিকে দুমুখী হয়ে গেছে, এরকম একটা পরিস্থিতি। দেখুন, আপনাদের এত ডিপ্রেশন, এত টেনশান, উদ্বেগ, এনজাইটি, এত রকমের প্রবলেমের জন্য, যার কারণে আপনারা রাতে ঘুমাতে পারছেন না, ঘুম হচ্ছে না। অনেকেরই রাতে ভালো ঘুম হয় না, হয়তো অনেকের ঘুমের ওষুধ ট্যাবলেট খেয়ে হয়তো রাতে ঘুমাতে হচ্ছে কিছু কিছু জাতক জাতিকাদের, আমি এটুকু বলতে পারি। আর সম্পর্কের জায়গাটিতেও তো খুব একটা ভালো নেই। আর আপনাদের যারা বয়স্ক পিতামাতা আছেন, তাদের হয়তো শারীরিক হেলথ ওরিয়েন্টাল ব্যাপার নিয়ে আপনারা ভীষণ উদ্বিগ্নতার মধ্যে আছেন, তাদের শরীর সংক্রান্ত বিষয় নিয়ে। আবার হয়তো কারুর পিতামাতার মানে সঙ্গে একটা মতান্তর ঘটে গেছে, তাই না? মান অভিমান একটু তৈরি হয়েছে, আমি একটু দায়িত্ব নিয়ে বলতে পারি। আর এছাড়া আপনারা মানে কিছু কিছু জাতক জাতিকা আপনারা আছেন, আপনারা ঋণগ্রস্ত, হয়তো লোন নিয়েছিলেন, সেই লোনটি হয়তো এখন পরিশোধ করতে পারছেন না, বা হয়তো কাউকে কোনো টাকা ধার দিয়ে দিয়েছিলেন, সেই টাকাটা হয়তো রিটার্ন পাচ্ছেন না। এরকম একটা পরিস্থিতির মধ্যে আপনারা পড়ে গেছেন। মানে মানে কী আর বলবো, মানে একটা বলতে গেলে একটা সাইক্লোন, তাই না? আবার এমনও হয়েছে যে বেশ কিছু জাতক জাতিকা, আপনারা যারা কোনো জব করতেন বা কোনো কর্ম করতেন, সেটি সরকারি হোক বা বেসরকারি হোক, সেই জায়গা থেকে আপনাদের একটা অপ্রত্যাশিত মানে আকস্মিক কোনো একটা ঘটনার কারণে হয়তো সেই কর্ম থেকে আপনারা পদচ্যুত হয়ে গেছেন, হয়তো সেই কর্মটাও চলে গেছে, সেটি সরকারি হোক আর বেসরকারি হোক। হয়তো অনেকেই মানে কর্মহারা হয়ে গেছেন। আর যারা সেলফ প্রফেশনে আছেন, হয়তো আপনাদের ব্যবসাটা ভালো চলছে না, হয়তো ব্যবসাটা টিমটিম করে চলছে, আবার হয়তো অনেকের ব্যবসাটা একদম স্তব্ধ হয়ে গেছে,
অনেকে বেকার হয়ে বসে আছেন, এরকম একটা পরিস্থিতি তৈরি হয়ে গেছে। হ্যাঁ, আবার হয়তো অনেকের এরকমও সিচুয়েশান তৈরি হয়েছে যে বিবাহের দিক দিয়ে একটু সমস্যার মধ্যে আছেন, হয়তো আপনাদের মনোপ্রত পাত্র বা পাত্রী উভয়ই মানে সেই রকম হয়তো মিলছে না, কমিউনিকেশানটা হচ্ছে না, যার কারণে বিবাহের জায়গাটা বিলম্বিত হচ্ছে, লেট হয়ে যাচ্ছে। এটা নিয়েও একটু হয়তো গার্জিয়ানদেরও একটা মানসিক উৎপীড়ন, এবং আপনারা যারা মানে বিবাহের যোগ্য আপনারা আছেন, আপনাদের মধ্যেও একটা মানসিক চাপ তৈরি হয়েছে। আবার এও দেখা গেছে কিছু কিছু জাতক জাতিকা আপনারা আছেন মানে অপ্রত্যাশিত, ঠিক আছে, হয়তো ভূমি সংক্রান্ত বা মানে ল্যান্ড সম্পর্কিত, হ্যাঁ, এই সব ব্যাপারে হয়তো ভূমি, ল্যান্ড, এই সব ব্যাপারে হয়তো আইনি কোনো ঝুটঝামেলার মধ্যে পড়ে গেছেন। আবার অনেকে হয়তো আকস্মিকভাবে মানে অহেতুক কারণে ল লিটিগেশনের মধ্যেও কেউ পড়ে গেছেন। এরকম একটা কিন্তু সমস্যা নিয়ে আপনারা আছেন। আবার অনেকের মাথার উপরে ঋণের বোঝাটা এমনভাবে মানে চেপে বসেছে, সেই ঋণের বোঝাটা আর বইতে পারছে না, ঠিক আছে, মানে রুদ্ধশ্বাস অবস্থা। আর এই মোটামুটি এই সমস্যাগুলো নিয়ে আপনারা আছেন, আমি এটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি। তো যাই হোক, তো আপনাদের এই মোটামুটি 1 মে মানে 15ই এপ্রিল থেকে 1 মে এই যে গ্রহের কিছু ট্রানজিট হচ্ছে, যেমন বৃহস্পতি লগ্ন রাশির ওপরে এই মুহূর্তে আপনাদের থাকবে, হ্যাঁ, আর শনিদেব মোটামুটি দশমভাবে অবস্থান করবে। তার সঙ্গে আবার মানে 15ই এপ্রিলের পরে শনির সঙ্গে আবার রাহু যুক্ত হয়ে যাবে, তাই না? এই হলো একটু সমস্যা। কিন্তু দেখুন, আমি একটা কথা বলতে পারি, যে যাই বলুক না কেন, আপনারা কিন্তু ভীষণ সমস্যার মধ্যে আছেন, মানসিক চাপ, ডিপ্রেশন, আপনাদের কর্মের ওপরে আপনাদের কোনো স্টেবিলিটি পাচ্ছেন না, ঠিক আছে? যারা কম্পিটিটর আছেন, যারা চাকরি বাকরির চেষ্টা করছেন, প্রচুর পরীক্ষা দিচ্ছেন, আপনাদের প্রচুর মেধা থাকা সত্ত্বেও আপনারা সেই জায়গাটি অ্যাচিভ করতে পারছেন না, ঠিক আছে, মানে নানাবিধ বাধার সম্মুখীন আপনাদের হতে হচ্ছে। আর আমি এটুকু জানি যে মিথুন রাশির কিন্তু কমিউনিকেশানটা খুব ভালো, এরা যে কোনো অবস্থার পরিবেশের মধ্যে দিয়ে মানে মানুষের সঙ্গে এরা ভালো যোগাযোগ, হ্যাঁ, মানে করতে পারে, এদের কমিটমেন্টটা ভালো, এরা ভালো সুন্দর গুছিয়ে কথা বলতে পারে মিথুন রাশির মানুষেরা। কিন্তু এদের সব কিছু থাকা সত্ত্বেও এরা কিন্তু সেই এদের মানে যোগ্যতা অনুযায়ী এরা সেই জায়গাটি মানে কোনো স্টেবিলিটি পাচ্ছে না, আমি এটা দায়িত্ব নিয়ে বলতে পারি। তা আপনারা যারা মিথুন রাশির জাতক জাতিকারা আছেন, আপনারা কিন্তু প্রচুর পরিশ্রম করছেন, হ্যাঁ, কিন্তু মানে পরিশ্রম করা সত্ত্বেও আপনারা সেই জায়গাটিতে মানে সঠিকভাবে পৌঁছাতে পারছেন না, এইটুকু আমি বলতে পারি। আর দেখুন, আর এই মুহূর্তে কিন্তু আপনাদের প্রচুর গুপ্ত শত্রু তৈরি হয়েছে, হয়তো কেউ বুঝতে পারছেন, আবার হয়তো কেউ অতটা বুঝতে পারছেন না। কিন্তু আমি অনেস্টলি বলছি, আপনাদের একটু গুপ্ত শত্রু তৈরি হয়েছে, যে যার জন্য আপনাদের প্রফেশনের জায়গায় বলুন, কর্মের জায়গায় বলুন, দাম্পত্য জীবনের দিক দিয়ে বলুন, লাভ রিলেশনের দিক দিয়েই বলুন, কিছুটা আপনারা, হ্যাঁ, আপনাদের ডিস্টার্ব দেখা দিয়েছে, ঠিক আছে। আর আপনারা মানে অনেকেই ভালোবেসে প্রতারিত হয়েছেন, আমি এটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি। আপনারা যে মানুষটিকে মনের কাছের মানুষ ভেবেছিলেন, হয়তো আপনার আবেগ, ইমোশান, প্যাশন, ঠিক আছে, সব কিছু হয়তো তার জন্য সঁপে দিয়েছিলেন, আপনার হয়তো মেধা,
আপনার কমিটমেন্ট, তাই না, যা কিছু দিয়ে আপনি যতটা পেরেছিলেন আপনারা সব কিছুই সঁপে দিয়েছিলেন, কিন্তু দেখা যাচ্ছে এন্ড অফ টাইম সেই মানুষটি হয়তো আপনাদেরকে ভুল বুঝে আপনাদের কাছ থেকে হয়তো অনেক দূরে চলে গেছে। হয়তো তাদের সঙ্গে হয়তো ভালো এখন কোনো কমিউনিকেশান নেই। এরকম এরকমও পরিস্থিতি কিন্তু তৈরি হয়েছে। তো বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে আপনাদের মোটামুটি কর্মটা মোটামুটি মানে কর্মের জায়গাটা মোটামুটি চলছে, খুব একটা যে বেটার ভালো কিছু আমি বলতে পারছি না, মোটামুটি চলছে। হ্যাঁ, কিন্তু দেখা যাচ্ছে যে আপনারা কোনো ক্রমেই ফাইন্যান্স করতে পারছেন না, সঞ্চয়ের জায়গাটা হচ্ছে না, মানে যা ইনকাম করছেন তাই যেন ব্যয় হয়ে যাচ্ছে, এরকম একটা অবস্থা। ঠিক আছে, আর আপনাদের কিন্তু অপ্রত্যাশিতভাবে প্রচুর অর্থ বেরিয়ে যাচ্ছে, সেটি হয়তো পরিবারের পিতামাতার শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে, হয়তো আপনাদের হেলথ ওরিয়েন্টালের বিষয় নিয়ে, হয়তো আপনাদের মামলা, ল লিটিগেশন, এই সব ব্যাপার নিয়ে কিন্তু আপনাদের মানে প্রচুর টাকা কিন্তু বেরিয়ে যাচ্ছে, আমি এটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি। ঠিক আছে, আপনাদের মোটামুটি সেভিংসের জায়গাটা মানে আস্তে আস্তে ভাঙছে, হ্যাঁ, ধস নামছে, আমি এটুকু বলতে পারি। এবং অনেক জাতক জাতিকাদের মধ্যে দেখা যাচ্ছে যারা শিক্ষার্থী, যারা নতুন কেরিয়ারটা মানে তৈরি করবে, কেরিয়ারের জন্য মানে সেইভাবে প্রস্তুতি নিয়েছে, ঠিক আছে, প্রিপারেশানটা নিয়েছে, কিন্তু তারা সেই কেরিয়ারের জায়গাটিতেও মানে কোনো একটা স্টেবিলিটি পাচ্ছে না, শিক্ষার দিক দিয়েও অতটা মানে বেটার কিছু করতে পারছে না, এইরকম মানে সমস্যা তৈরি হয়েছে, আমি এইটুকু দেখতে পাচ্ছি। আর আপনাদের মোটামুটি এই মুহূর্তে হেলথের জায়গাটি খুব একটা মানে ভালো নেই। হ্যাঁ, মানে ধরুন স্কিন সংক্রান্ত ঠান্ডা, মাইগ্রেন, হ্যাঁ, বক্ষপীড়া, শ্লেষ্মা, এই ধরনেরও কিছু প্রবলেম দেখা দিচ্ছে, ঘুমের সমস্যা, তাছাড়া চোখ, স্কিন, ঠিক আছে, একটু মনের মধ্যে একটা উন্মাদনা, এই ধরনের মানে সমস্যাগুলো কিন্তু তৈরি হয়েছে। হ্যাঁ, পেট সংক্রান্ত নানাবিধ সমস্যা এইগুলো কিন্তু তৈরি হয়েছে, হেলথের জায়গাটা খুব একটা সুইটেবল না এই মুহূর্তে। তো আমি এটুকু বলতে পারি, মানে 1 মে 2025 আপনারা কী ধরনের টাইম অফ কোয়ালিটি পেতে চলেছেন সেগুলি আমি এখন বলছি। আমি প্রথমেই বলবো যে আপনারা মোটামুটি 1 মে থেকে আপনাদের যে ফাইন্যান্সের যে জায়গাটা আছে, হ্যাঁ, মানে আপনাদের মানে কর্মের জায়গাটি, আপনাদের যে ব্যবসা বাণিজ্য যা কিছুটা ইমপ্রুভ হবে, বাট মানসিক চাপটি কিন্তু থাকবে, মানসিক চাপ, একটু ডিপ্রেশন, এইটা কিন্তু থাকবে, এটা কন্টিনিউ থাকবে। তো আমি এটুকু বলতে পারি যে কর্মের জায়গাটি আপনাদের একটু ইমপ্রুভ হবে, যারা ব্যবসা বাণিজ্য করছেন, হ্যাঁ, যারা সেলফ প্রফেশনে আছেন, তাদের কর্মের জায়গাটি একটু ইমপ্রুভ হবে, মানে মে মাসের থেকে। তা বেটার কিছু হবে সেটি আমি বলতে পারছি না। ঠিক আছে, এবার আমি বলবো রিলেশানের জায়গাটিতে আপনারা ভীষণ সমস্যার মধ্যে আছেন। দেখুন, আমি একটা অনেস্টলি একটা কথা বলছি, এই মানে এই মিথুন রাশির মানে কিছু জাতক জাতিকাদের মধ্যে মানে যারা দাম্পত্য জীবনে আছেন, হ্যাঁ, আপনাদের মধ্যে মানে কারুর সকলের না, কিন্তু যে আপনারা ফিল করছেন যে দাম্পত্য জীবনের সুখ শান্তি জিনিসটা কেমন, কী রকম, এইটা হয়তো আপনারা অনেকেই অনুভবই করতে পারছেন না, যে স্বামী স্ত্রীর মধ্যে যে একটা রোমান্স, একটা আবেগ, একটা ইমোশন, একটা লাভ, ভালোবাসা, ঠিক আছে, যে আপনারা যে মানে কোন দিন এই মুহূর্তটা নিয়ে ছিলেন, হয়তো অনেকেই সেইটা অনুভবই করতে পারছেন না। হয়তো আপনারা তার জন্য মানে নিজের মনের মধ্যে মানে আপনারা অনুভব করেন যে
আমাদের দাম্পত্য জীবনটাই এইরকম হয়ে গেল। দাম্পত্য জীবনের কী সুখ, কী শান্তি, এটাই আমরা আজ পর্যন্ত মানে উপলব্ধি করতে পারলাম না, অনুভবই করতে পারলাম না। আমাদের জীবনটাই যেন বৃথা। হ্যাঁ, যে দাম্পত্য জীবনের যে একটা সুখ শান্তি, এই 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 জায়গাটি যেন ঈশ্বর আমাদের জন্য হয়তো রাখেনি। এই জায়গাটা, এই জায়গাটি হয়তো ঈশ্বর যেন অসম্পূর্ণ করে রেখে দিয়েছে। এরকম কিন্তু কেউ কেউ ফিল করেন বা করছেন। আবার অনেকের হয়তো সংসার জীবনটা ভেঙেও গেছে, তাই না? তা যাদের সংসার জীবনটা, সাংসারিক জীবনটা ভেঙে গেছে, অর্থাৎ ডিভোর্সের কেস চলছে বা মামলা চলছে, হ্যাঁ, তা সেই জায়গা থেকে আপনারা এই বছরের মোটামুটি লাস্টের মানে মানে মিডিল থেকে লাস্টের দিকে আপনারা সেই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন, আমি এটুকু বলতে পারি। আর যারা ল লিটিগেশনের মধ্যে জড়িয়ে গেছেন বা আইন সংক্রান্ত, ভূমি সংক্রান্ত, হ্যাঁ, স্থাবর সম্পত্তি নিয়ে যেসব আইনি ঝুটঝামেলা, আপনাদের কোর্টে যে মামলাগুলো চলছে, আশা করি এই নতুন বছর 2025 এই বছরেই হয়তো আপনাদের ওটা অনেকটাই মানে সমস্যা থেকে আপনারা পরিত্রাণ পেয়ে যাবেন, আমি এটুকু অনেস্টলি বলছি। আর আপনাদের পিতামাতাদের যে শরীর সংক্রান্ত বিষয় নিয়ে আপনারা খুব উদ্বেগের মধ্যে ছিলেন, মানসিক ডিপ্রেশন, মানসিক চাপ, হ্যাঁ, তা আমি এটুকু বলতে পারি মে মাসের থেকেই দেখবেন আস্তে আস্তে ইমপ্রুভ হবে। কিন্তু মে মাসে কিন্তু সমস্যা থাকবে, আমি বলছি না যে মে মাসে সমস্যা একদম পুরো মানে নির্মূল হয়ে যাবে, না। মানে মে মাসের থেকে এই যে আপনাদের পিতামাতাদের যে হেলথের জায়গাটি, যে ডিস্টারবেন্স রয়েছে, অসুবিধা রয়েছে, এটি ধীরে ধীরে মিনিমাইজ হবে, আমি এটুকু বলতে পারি। আর আপনাদের হেলথের জায়গাটাও দেখবেন আস্তে আস্তে ইমপ্রুভ হবে, হ্যাঁ, আমি এটুকু আশ্বস্ত করতে পারি। আপনারা যেসব সমস্যা মানে যেসব রোগ ব্যাধি নিয়ে আপনারা মানে ভুগছেন, সেগুলো থেকেও আস্তে আস্তে আপনারা বেরিয়ে আসতে পারবেন, আমি এটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি। কিন্তু এবার আমি যদি বলি যে যারা কম্পিটিটর আছেন, চাকরি বাকরির পরীক্ষা টরীক্ষা দিচ্ছেন, আমি এটুকু বলতে পারি মোটামুটি মে মাসে তেমন ভালো কিছু আমি দেখতে পাচ্ছি না। আপনাদের এখনও একটু স্ট্রাগল করে যেতে হবে। তা আমি এটুকু বলতে পারি, আপনারা এই মানে এই বছরের ওই আগস্ট সেপ্টেম্বর, হ্যাঁ, ওই সময় থেকে দেখবেন আপনাদের একটা কমিউনিকেশন যোগ তৈরি হবে। কিন্তু মে মাসে আমি যদি বলি যে মে মাসে আপনারা কর্ম পেয়ে যাবেন, যোগাযোগটা তৈরি হয়ে যাবে, এটি ভুল বলা হবে। কারণ আমি এইটা বলতে পারছি না, ঠিক আছে? কিন্তু আমি এটুকু বলতে পারি যে এই বছরের মোটামুটি মিডিল টাইম, ওই যে বললাম, ওই আগস্ট, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, ঠিক আছে, এই সময় থেকে দেখবেন আপনাদের মানে কর্মের, প্রফেশনের যে যারা নতুন কর্ম খোঁজ করছেন, ঠিক আছে, আপনাদের সেই যোগটা তৈরি হবে, আমি এটুকু বলতে পারি। লাভ রিলেশনের দিক দিয়ে বা সম্পর্কের জায়গার দিক দিয়ে আমি বলবো মোটামুটি মে মাসেও একটু সমস্যা কিন্তু থাকবে। তো আমি এটা আমি বলতে পারি যে এই সমস্যাগুলো কিন্তু ধীরে ধীরে মিনিমাইজ হবে, ঠিক আছে? মে মাসে আমি তেমন বেটার কিছু দেখতে পারছি না, কারণ আমি মিথ্যা প্রতিশ্রুতি দিতে অভ্যস্ত নই, ঠিক আছে? কিন্তু হ্যাঁ, আমি এটুকু আপনাদের আশ্বস্ত করতে পারি যে এই বছরের লাস্টের দিক থেকে আপনাদের ইমপ্রুভমেন্টটা তৈরি হবে, ডেভেলপমেন্টটা তৈরি হবে। আপনাদের কেরিয়ার বলুন, কর্মের জায়গাটি বলুন, ঠিক আছে, রিলেশনের দিকটা বলুন, দেখবেন আস্তে আস্তে ধীরে ধীরে ইমপ্রুভ করবে, ঠিক আছে? আমি এটুকু দেখতে পারছি।
তা এই মুহূর্তে যদি শরীর স্বাস্থ্য নিয়ে বলি, যে আপনাদের যে রোগ ব্যাধিগুলো তৈরি হয়েছে, এগুলো থেকেও কিন্তু আপনারা ধীরে ধীরে বেরিয়ে আসতে পারবেন। তা একটু মানে খাবারের দিক দিয়ে একটু সতর্কীকরণ আপনাদের হতে হবে। একটু মানে হালকা জাতীয় খাবার খাওয়াটাই সবথেকে বেটার। হ্যাঁ, মোটামুটি বেশি মানে মশলা জাতীয় খাবারগুলো আপনারা একটু এড়িয়ে চলবেন। আর একটু ডক্টরের সঙ্গে একটু কনসাল্ট করুন, ঠিক আছে? আস্তে আস্তে মানে সমস্যা কিন্তু চলে যাবে। আর দেখুন, মানে মিথুন রাশি, এই মিথুন রাশির যেসব জাতক জাতিকারা আপনারা আছেন, ঠিক আছে, আপনারা কিন্তু মানে মানুষের সঙ্গে আপনাদের কমিউনিকেশানটা খুব ভালো, ঠিক আছে? আপনাদের ট্যালেন্ট আছে, মেধা আছে। আপনারা চেষ্টা করুন, আপনাদের ইচ্ছা শক্তি, আপনাদের মেধা, আপনাদের ট্যালেন্ট, আমি এটুকু বলতে পারি, আপনাদের এই মেধা ট্যালেন্ট দিয়ে আপনারা মোটামুটি সেই কর্মের জায়গাটি আপনারা মানে অ্যাচিভ করতে পারবেন, ঠিক আছে? দেখুন, আপনারা কিন্তু ভীষণ ফ্লেক্সিবল, ঠিক আছে? আপনারা মোটামুটি যেখানে যাবেন, যে রকম পরিবেশ পরিস্থিতি, সকলের সঙ্গে একটা মানিয়ে নেওয়া, আর আপনাদের মধ্যে কিন্তু অতটা অহংকার, আমিত্ব, একটা যে ইগো, এই জিনিসটা কিন্তু আপনাদের মধ্যে নেই। আপনাদের মধ্যে একটা মানে কল্পনা শক্তি আছে। হ্যাঁ, আপনারা যে কোনো পরিবেশ পরিস্থিতি আগের থেকেই আপনারা কিন্তু আঁচ করতে পারেন, ঠিক আছে? মানুষের হৃদস্পন্দনটা আপনারা বুঝতে পারেন, যে কোন পরিবেশে কোন মানুষটির সঙ্গে কীভাবে বিহেভিয়ার করতে হবে, কীভাবে মিশতে হবে, ঠিক আছে? এইটা কিন্তু আপনারা খুব ভালো জানেন। হ্যাঁ, কারণ আপনারা যে কোনো পরিবেশ পরিস্থিতি মানুষের মানে যেটা মানে জীবন দর্শন, ঠিক আছে, সাইকোলজি, আপনারা কিন্তু খুব সহজে চটজলদি আপনারা ধরে নিতে পারেন। কারণ কি, আপনাদের মধ্যে একটা ইনটিউশন ক্ষমতা আছে, কল্পনা শক্তি অটুট। আর আপনাদের মধ্যে দেখবেন একটা মানে স্পিরিচুয়াল, একটা আধ্যাত্মিক, হ্যাঁ, এইগুলো কিন্তু আপনাদের মধ্যে আছে, ঈশ্বর প্রেম। হ্যাঁ, আর আপনারা ভীষণ মানে কিউরিসিটি, আপনাদের মানে মনের মধ্যে খুব জানা, অজানাকে চেনা, তাই না? এইটা কিন্তু আছে। আপনারা মানে নতুন কিছু দেখলে তার মধ্যে একটা সন্দেহ, তাই না? সন্দেহটা মানে কি? সেই জিনিসটার প্রতি আপনাদের একটা জ্ঞান লাভ করা, যে এই জিনিসটা কী, এ কোথা থেকে এলো, কী করে এলো, কেমন করে এলো, কেনই বা এলো, এর অ্যাবিলিটিটাই বা কী, ঠিক আছে, এর উদ্দেশ্যটাই বা কী। এই যে আপনাদের মধ্যে যে মানে অটুট কল্পনা, মানে তাকে নিয়ে যে বিচার বিশ্লেষণ করা, মানে একটা দার্শনিক একটা মনোবৃত্ত, এটি কিন্তু আপনাদের মধ্যে আছে। তার মানে কি, যার মনে যত কিউরিসিটি থাকবে, সে ততই জানবে, তাই না? মানে শিশুরা কেন বেশি জানে? ওদের মনে ভীষণ প্রশ্ন থাকে, অজানাকে জানা। এটা কিন্তু মানে মিথুন রাশির মানুষদের মধ্যে দেখা যায়। আর মিথুন রাশির মানুষ যারা আপনারা আছেন, আপনারা কিন্তু মানে কি বলুন তো, মানে আপনাদের মধ্যে একটা শিশুমূলক একটা মানে একটা চাইল্ড, একটা নেচার আপনাদের মধ্যে কিন্তু দেখা যায়। আর মানে যারা মিথুন রাশি, আপনাদের অধিপতি যেহেতু বুধ, তাই মিথুন রাশির মানে জাতক জাতিকাদের দেখে কেউ ধরতে পারবে না যে এই মানুষটার বয়সটা কত। মানে এদের মানে চেহারার মধ্যে একটা ঠিক অল্প বয়স লাগে, ঠিক আছে? আর এদের মানে আপনাদের মানে চেহারার মধ্যে, আপনাদের কথা বলার মধ্যে মানে খুব একটা আকর্ষণীয়তা আছে। হ্যাঁ, তা আপনারা তো মানুষকে ভীষণ কমিউনিকেট করতে পারেন। হ্যাঁ, তো আমি এটুকু আশা করি, আপনাদের যে সমস্যাগুলো তৈরি হয়েছে, এই সমস্যাগুলো থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। তা আমি বলবো না যে মে মাসে আপনাদের সব কিছু ভালো কিছু বেটার কিছু তৈরি হয়ে যাবে।
আমি এটুকু বলতে পারছি না। মে মাসটাও মোটামুটি গতানুগতিক। আপনারা এখন মানে এপ্রিলে দাঁড়িয়ে যে অবস্থাতে আছেন মোটামুটি মেতেও সেই রকমই থাকতে হবে। কিন্তু আমি এইটুকু বলতে পারি কিছুটা ইমপ্রুভ হবে। হ্যাঁ, এইটুকু হবে, কিছুটা ইমপ্রুভ হবে। আর যারা শিক্ষার্থী মানে আছো, যারা মোটামুটি মানে ক্লাস 8, 9, 10, 11, 12-এ তোমরা যারা পড়ছো, তোমাদের সামনের রেজাল্টটাও ভালো হবে। তোমরা একটু পড়াশুনোর প্রতি একটু মনোনিবেশ করো। আশা করি তোমাদের যা কিছু কিছু সমস্যাগুলো আছে এই সমস্যা থেকে তোমরা বেরিয়ে আসতে পারবে। আর মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের রেজাল্ট আশা করি অধিকাংশ মিথুন রাশির জাতক জাতিকা তোমরা যারা আছো, দেখবে তোমরা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে ভালোই রেজাল্ট করতে পারবে। হ্যাঁ, আর আপনারা যারা ভাবছেন বিদেশে মানে যাবার জন্য কর্মসূত্রে বা শিক্ষার ক্ষেত্রে, যারা হাই এডুকেশনের দিকে আপনারা যারা আছেন, হ্যাঁ, আপনাদের কিন্তু এই বছরের মিডিল ফেজ থেকে মানে বিদেশের একটা যোগ, হ্যাঁ, হয়তো এডুকেশনের সূত্রে, হয়তো কর্মের সূত্রে বিদেশে যাওয়ার একটা যোগ কিন্তু তৈরি হবে। আর এর মধ্যে ছোটোখাটো একটু ভ্রমণ হবে। হ্যাঁ, ভ্রমণের যোগ একটু আছে। আর যারা ভাবছিলেন যে নতুন সন্তান ইস্যুর ব্যাপারে আপনারা প্রিপেয়ার্ড হন। আশা করি এই মে মাসের পরে থেকে আপনাদের সন্তান যোগ তৈরি হবে। হ্যাঁ, আর আর তো মোটামুটি তো সবই তো বলা হয়ে গেল। তো যাই হোক, আপনারা মোটামুটি আর একটু ধৈর্য ধরুন। আপনারা যে সমস্যার মধ্যে আছেন এই সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। তো আমি মানে ভালো সাইডটা কোনটা বললাম, যে মাতা পিতার শরীর স্বাস্থ্যটা ইমপ্রুভ করবে, আপনাদের হেলথের জায়গাটা একটু ইমপ্রুভ করবে। হ্যাঁ, কিন্তু আপনাদের যে মানসিক চাপটা রয়েছে, আপনাদের কর্মের যে জায়গাটিতে যে সমস্যাগুলো রয়েছে, এটাও মানে এই সমস্যাগুলো কিন্তু মোটামুটি একটু মে মাসেও কিন্তু থাকছে। তা আমি এটুকু বলতে পারি এই বছরের মিডিল ফেজ থেকে কিন্তু এই সমস্যাগুলো আস্তে আস্তে মিনিমাইজ হতে থাকবে। তা যাই হোক, আমার সীমিত জ্ঞানে আমি যেটুকু প্রেডিকশান করলাম, আপনাদের কেমন লাগলো সেটি কমেন্ট করে জানাবেন। আর আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, পরিবারের সকলকে নিয়ে আপনারা ভালোভাবে জীবনযাপন করুন। হ্যাঁ, আমি এটাই প্রার্থনা করি। আর আপনারা আমার হয়ে একটু আশীর্বাদ করবেন। আমি যেন আপনাদের সুখে দুঃখে আপনাদের পাশে আমি থাকতে পারি। বিশেষ করে আমি দুঃখের দিনেই আপনাদের সঙ্গে আমি থাকব। তো যাই হোক, তাহলে এরপরে আমি নেক্সট কোনো ভিডিওতে নতুন কোনো টপিকস নিয়ে আপনাদের সামনে চলে আসব। তাহলে আজ আসি, আবার পরে দেখা হবে, কথা হবে। জয় মা তারা।